তাই যে বাড়ির মধ্যে আছে হয়তো 5 জন মানুষ এই বাড়ি খাওয়া দাওয়া করছেন, এর লাগি 5 জন মানুষের রান দিতে যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন, কিতা কোন জিনিস কোন সময় কতখান দেওয়া লাগে তাই জানা আছে। আর যে বাড়ির বিয়া হইয়া তাই আইছে এই বাড়ির 15 জন মানুষ, তাইলে 15 জন মানুষের তরকারি রানতে হইলে কতখান লবণ দেওয়ার প্রয়োজন, কতখান মরিচ দেওয়ার প্রয়োজন, কতখান বাফর দেওয়ার প্রয়োজন আছে তার জ্ঞান নাই। গতিকে এই সময় তাই লাগে বালা ব্যবহার করিয়া যাও। যদি বালা ব্যবহার করো তাইলে এই বেটিরে কোনোদিন তালাক দেওয়ার প্রয়োজন হইতো নাই। এর লাগে মিজাজ শরীয়তে হুকুমর বাই চাইছে না, হুকুমর বাই চাইছে না, মিজাজ শরীয়তে শরীয়তের মিজাজ বানাইয়া দিলাইছে। অর্থাৎ এই বেটির লাগে ব্যবহার যদি এই বাড়ির মানুষে বালা করিলাও তালাকর প্রয়োজন হইতো নাই। আর যদি তালাকর প্রয়োজন হতো না তাইলে হিল্লার প্রয়োজন হতো না, গান্দা খামর কোনো প্রয়োজন হইতো নাই। তাইলে হুকমে শরীয়তে তোমারে হালাল হারাম হইয়া দিলাইছে, তালাকর মশলা দিলাইছে, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। হিল্লার মশলা দিছে, এখানের কোনো সন্দেহ নাই। কিন্তু মিজাজে শরীয়তে হিল্লার সুযোগ দিছে না, মিজাজে শরীয়তে তোমার ব্যবহার শিখাইয়া দিলাইছে। যদি ব্যবহার তাই লোকে যদি প্রথম দিন থেকে বালা করা হয়ে যায়, তাহলে রান্না বাড়ার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ভুল শুদ্ধ হয়ে যাইব। মাত বোঝা গেছে নি ভাই? আমরা তো অনেক সময় মশলা দেখাই, মশলাই কইছি ওলা, মশলাই তো ঠিক পথ দেখাইয়া দিব এক কলর, আর মিজাজে শরীয়তের আসল মানুষ বানাইয়া দিব। মাত বোঝা যার নেই তা? দেখো হুকমে শরীয়তে ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, তাকওয়ায় মানুষরে মুমিন বানায়। ও মশলাগু বাটি মুটি শিকিলাও খো আমার লাগে। ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, খো না? ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, তাকওয়ায় মানুষরে মুমিন বানায়। এখন খো খো ফতোয়ায় মানুষরে ফতুয়া বানায়, খো না কিতার লাগিয়া? তাকওয়ায় মানুষরে মুমিন বানায়। তাকওয়ার নাম হইল মিজাজ শরীয়ত, তাকওয়ার নাম হইল মিজাজ শরীয়ত। এক বেটায় তার বেটি ছাড়ি দিছে, এখন মুফতি সাহেবে ফতোয়া দিছেন হিল্লা বিয়া লাগবো, ফতোয়া দিছেন ঠিক আছে না নি? এখন বেটি করে ফটো নিয়ে দেওয়া হয়েছে না, এখানে মাতো না গিটার লাগিয়া হিল্লা দিতে হইলে তো আরো পড়ে নিয়ে তোয়া লাগবো না নি? ও বন্ধ নেরাউলিত নিয়ে তোয়া লাগবো না নি? আরো গিয়ে মই দিত হন নিয়ে তুই পাই না নি? তে ফতোয়ায় ফতোয়া বানাইছে নি মাতো না গিটার লাগিয়া? আর যদি তাকওয়া প্রথম থেকে যদি বেটির লাগে বালা ব্যবহার করিলাও তাইলে এই বেটিরে কোনো মানুষ ভদ্র কোনো মানুষে কোনো দিন কইবনি তার বেটির লগে আর মানুষে ইয়া খারাপ ব্যবহার করতো নতনা গীতার লাগি। জমিন ইলা কোনো জামাই আসইনি যাইন কইবা বলে আইসকু আমার বেটিও করে তোর করে দিলাম রাইত রাখিস যেটা খরচ করিস, কোনো মানুষে কইবনি নতনা গীতার লাগি হইতো নাই। তাহলে যদি ভদ্র মানুষে তার বিবিরে কোনো দিন অন্য মানুষের গড় দিতে নাই বলকে ইলা যদি নিতেও চায় তাইলে এগুলো কাতল করি লইব নানি। ও মানুষে তার বেটিরে যখন শাড়ি দিছে তখন আর হে খোয়া লাগের না, মুফতিও কই দিয়ে নেরাউলিত দুইয়া যা আরব ঘুরে ফরমাসদের। তাহলে ফটো বানাইছে না বানাইছে না ঘটনা গীতার লাগি? তাহলে হুকমে শরীয়ত ফতোয়ায় মানুষের ফতোয়া বানানি ঠিক আছে নি, আর তাকওয়ায় মানুষের মুমিন বানায়। তাহলে এই বেটিটা যখন প্রথমে আমার বাড়িতে আই গেছে তাই লোকে যদি আমি সৎ ব্যবহার করি লইতাম, পড়িয়ে যদি খেটখেট করতাম না, নন্দে যদি খেটখেট করতাম না, আমরার বাড়ির সদস্য হিসাবে তারে মানি লইতাম। আই যে মায় টান ফুড়িরে যখন জামাইয়ের বাড়ির ননন্দে সেটায় তখন তো তাই মুল্লাকিত যাইন কিনা নি মাতো না কিনা লাগিয়া দোয়াতি মুল্লার বাড়ির যাইন গে তাবি জানইন আনিয়া কইন খৈলার পানি ছুরাই দিয়ে সারা পানি হয়ে যাবা, মুল্লায় পয়সা কই লইলাই গইয়া কয় কিতা খৈলাত পানি ফেলাই দিয়ে সারা ঠান্ডা হয়ে যাবা। তোমার ফুড়িরে হিবাড়ির মানুষে এখান সেটাইতে সময় তুমি মুল্লাকিত জারাই গিয়া আর তোমার বাড়ির যে বেটি আনলায় এই বেটিরে যেন বিয়ানে বিয়ানে আলি কুটা দেরায়, কোন ধরনের বালা মানুষ কিলা বালা ব্যবহার তুমি করটা? এর লাগি আমরা ফইলা মুমিন বনালে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা इल्मे शरीयत इल्मे फ़िक़ह और इल्मे तफसीर मनसरे किता ही गए दे हुक्म शरीयत बताइए दे और इल्मे खानकाए अर्थात बुजुर्गों काছে গিয়া যদি কোনো মানুষ বয়স হয় তাহলে মিজাজে শরীয়ত বানাইয়া দেয়। বুঝা গেছে নি মাত? মিজাজে শরীয়ত বানাইয়া দেয়। আর এর পরে যদি কোনো মানুষ তবলিগের রাস্তার মধ্যে নাই, নবীজির দিনের মেহনাতের মধ্যে বার হয়, তাহলে রগবতে শরীয়ত তার মাঝে আয়, অর্থাৎ শরীয়তের দিকে হেমাইল হয়ে যায়, রুজহান বাড়ি যায় দিনের প্রতি।
ও হইল আলোক আলোক মামলা। একটা হইল দিন আর শরীয়ত, একটা হইল হুকমে শরীয়ত, আর একটা হইল মিজাজে শরীয়ত, আর একটা হইল রগবতে শরীয়ত, যার আরেক নাম হইল রুজহানে শরীয়ত। জমাতো যাওয়ার পরে মানুষের দিলটায় খালি আল্লাহ আল্লাহ করতে চায়, জমাতো বাড়াইতে চায়, অন্য কোনো জিনিস তো এখানে শিখানি হয় না। জমাতো যাওয়ার পরে 6 নম্বরের শিক্ষা দেওয়া হয়, আর 6 নম্বর দিয়ে মানুষের খালি মিজাজটা বনে। আর ও মানুষ তা হইতে হইলে 1 নম্বর থেকে যাওয়া লাগবো, মাদারিসে দিনিয়ার লগে সম্পর্ক রাখা লাগবো, তফসিরও যাওয়া লাগবো, খানকাত যাওয়া লাগবো। ও 4 নম্বরে গিয়া মানুষের মনটারে অমুকা ফিরাইয়া দিছে দিন মুকা, আর বাকি 3টায় তারে প্রকৃত মুমিন বানাইব। মাত বুঝা গেছি নি ভাই? তাইলে আমরা ওগু বুঝা লাগবো হুকমে শরীয়ত কোন জিনিস, মিজাজে শরীয়ত কোন জিনিস, রগবত কোন জিনিস, রুজহানে শরীয়ত কোন জিনিস। আমরা কাবি রখলে একটা একটা করে বাঙ্গাইয়া দিছইন, ওগুন তরফে আমরা মানি যদি প্রকৃত মুমিন হিসাবে আমরার জবান আমরার কলবর বান্ধবু হস করা হইব। বুঝা গেছে নি মাত? আস্থা শরীয়তর মাদার হইল আদা তরফরে, আস্থা দুনিয়া আখেরত, আখেরতর মামলা, জন্নতর জাহান্নামের মামলা সারাও আদা জায়গার উপরে কলব আর জবান, এই 2 জায়গার উপরে ও এর ভিতরে সারা শেষ। যদি ওগুন ঠিক হয়ে যায়, আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ألا وإن لكل جسد مضغة আলা তুমি তেন জানো নানি, আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান, প্রত্যেক মানুষের শরীরে এক টুকরা মাংস থাকে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি এই টুকরা পাক হয়ে যায় আস্তা শরীর পাক, আর যদি এই টুকরা না পাক হয়ে যায় আস্তা শরীর না পাক। আলা ওয়া হিয়াল কলব, আর এই টুকরা হইল কোনটা? এই টুকরা হইল মানুষের দিল। ও দিলর বয়ান যেগুলো তবিন করলাম মা দেখুন বুঝা গেছে ভাই? ওখন বুঝা গেছে নি মাত? ও গুণটা যদি আমরা ঠিক করিলাই তাইলে আমরা বাকি জিন্দগি আল্লাহ সহি করি লইয়া যাইব ইনশাআল্লাহ। আর অগুন্তর মধ্যে যদি বেজাল থাকি যায়, দুনিয়ায় তো আমার লগে বেজাল থাকবো, আর মরার পরে ঠিকানাটা ভালো ঠিকানা হইতো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থ হইল আল্লাহর জাতর লগে খেররে শরীক করতাম না। শরীক করার অর্থ হইল আল্লাহর জাতর লগে আল্লাহর সিফাতর লগে কোনো জিনিস শরীক করতাম না। আর শরীক না করার পদ্ধতি হইল আমি আমার নেক আমালের মধ্যে লাগি যাইতাম। যদি নেক আমালের মধ্যে যদি আমি লাগি যাই তাহলে আমার বুড়াইয়া অটোমেটিক আল্লাহ হরাইয়া দিব। এক মানুষে যদি নমাজের মধ্যে লাগি যায়, এই মানুষে কখনো চুরি করতে পারে না। কারণ চুরি যদি করতে হয় নমাজ যদি নমাজ পড়িলায় তাহলে রাত তো চুরি যাওয়া লাগবো। যদি চুরিত 1 দিন যায় 2 দিন যায় 3 নম্বর দিন তার লগর বন্ধু করবো, কাল এশার নমাজও আইলাই না, ফজরের নমাজও তুমি গেলাই না, কোন কারণে গেলাই না? তখন হে হক মাথা লাগবো। নমাজ মারিলে সত্য কথা হয়, সত্য কথা লাগবো। আর সত্য কথা যদি খোয়াত লাগে তাহলে হে যে চুরি করছে এখান ধরা ভরি দিব। এর লাগিয়ে চুরিত যেত না, কারণ গেলে হে মিশা মাথা লাগবো। মিশা মাতার পারমিশন নমাজে দেয় নাই, হুকমে শরীয়তে দেয় নাই। এর লাগে যদি একজন মানুষের নমাজ পড়িলা তাহলে কখনো হে চুরি যেতে পারতো নাই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন মানুষে যদি নমাজ পড়ে তাহলে জিনা যাইতে পারতো নাই, কারণ জিনা ও মানুষে করবো যার ভিতরে আল্লাহর ডর নাই। যার ভিতরে আল্লাহর ডর নাই হে জিনার মধ্যে হে যাইব। নমাজি মানুষের ভিতরে ডর আছে, যখন জিনার দরজা খোলা হয়ে দিব, অর্থাৎ এক জায়গার মধ্যে গেলে জিনা করা যায় হে জানি লইব। যখন নমাজ পড়িয়া হে রওয়ানা দিলাইব, তখন নমাজের জমির তার দিল থেকে বারইব। আর বারইয়া কইব বাবা তুমি ও মাত্র এসর নমাজ পড়িয়েছ, আল্লাহর দরবারও সজদা দিয়ে আইছ, তোমার যে শরীর দ্বারা আল্লাহর দরবারও তুমি সজদা দিলাই, এই শরীর নিয়ে যেই কাজের মধ্যে কিভাবে লাগাইবাই? কারণ নবী যে ফরমাইছেন জানিয়ে অত সময় জিনা করতে পারতো না, যতক্ষণ পর্যন্ত তার ইমান থাকবো। যখন তুমি জিনার মধ্যে যাইবাই গিয়া তখন তোমার ইমানের নূর তোমার ঘর থেকে দিল থেকে বার করা হয়ে যাব। আর ইমানের নূর যখন বাড়াই যাব তখন তুমি জিনা করবাই, তাইলে তোমার জমিরে জিনা করা মানতো নাই। আর যখন জিনা করা মানতো নাই, কোন কারণে মানতো নাই? নামাজের কারণে মানতো নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে মানুষের বেহাইয়ে বুড়া কাজ থেকে বাঁচাইয়া দেয়, তাহলে তোমার জিনাত থেকে বাঁচাইয়া দিলেইল। একজন নামাজি যদি মানুষ হয় তাহলে আইল টেলতে পারে না, এই গুফরের হক।
ফরর হক ও মানুষে খাইব, খরর হক ও মানুষে খাইব। যে মানুষের ভিতরে আল্লাহর ডর রইতো নাই, তাহলে একজন মানুষে যদি নমাজ পড়ে তাইলে তার ভিতরে আল্লাহর ডর থাকবো। আল্লাহর ডর যদি দেখে তাইলে ফরর হক হাত দিত নাই। তার এই কথা জানা আছে, মরার পরে মাল কোন রাস্তা হয় আনছো আর কোন রাস্তা খরচ হয়েছে কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হইব। তখন তার মনের তার জমির দিল থেকে বার হইব, বারে কইব বাবা তুমি জবাব দিতে পারতাই নাই, তুমি যদি ফরর হক আনি খাইতাই। আর ফরর হক খাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় না যতক্ষণ পর্যন্ত যে মানুষের কাছ থেকে মাফ চাইছো না, যে মানুষের হক খাইছো তার কাছ থেকে মাফ চাইছো না। যদি মাফ চাও না, হে যদি মাফ দেয় না আল্লাহ মাফ দিত নাই। যদি মাফ দেয় না তাহলে তো তুমি ফরর হক খাইলে বসন পরিস্থিতির মধ্যে আই দিব। তখন নমাজের কারণে ফরর হক খাইতো নাই। একজন মানুষ যদি নমাজ পড়ে আইল ঠেলিতে পারতো নাই। একজন মানুষ যদি নমাজ পড়ে তাহলে বনিন তোর ফরাইজ হক যেগুলো আছে এগুলো হে কখনো আটকাইতে পারতো নাই। তার জমির এই কথা মানতো নাই, কারণ বনির হক মারা, কারণ মরার পরে বনির হক সম্পর্কে তো আল্লাহর দরবার প্রশ্ন করা হয়ে দিব। তখন তার নমাজ গিয়ে সামনে খাড়াইও কইব ভাই তুমি তো বনির হক ধরাই না, মরার পরে আল্লাহর দরবারও তোমার প্রশ্ন করা হইব বনিন তোর হক দিসলাই নি না না। তখন এই ডরের কারণে বনিন তোর হক দিলাইব। তাহলে নমাজ পড়ার কারণে বনিন তোর হক আটকিত নাই। অর্থাৎ দুনিয়ার জমিনও যত ধরনের গুনার কাম আছে একজন মানুষ যদি নমাজও লাগি যায়, নমাজ তার সামনে আইয়া মাঝখানে উবাই দিব, উবাই তার শরীয়তের খেলাফ করতে পারতো না। এর লাগিয়ে কইছে নমাজ ও ইবাদত, যে ইবাদত রে কামিল ভাবে যদি একজন মানুষে আদায় করিলায় তাই তার জন্মন কোনো দিন শরীয়তের খেলাফ কাজ করা সম্ভব হইতো নাই। বুঝা গেছি নিমাত? তাইলে নমাজের উপরে আমল করতাম। নমাজের উপরে আমল করতে হইলে হক পাবে নমাজ পড়তে যদি হয় তাইলে হইলে আমি উজু করা লাগবো। উজুর মধ্যে আছে কয়েকটা জাহিরি সুন্নত আর কয়েকটা হইলো বাতিনি সুন্নত। উজুর মধ্যে হইলো ফইলা হইল বদন পাক করা। উজুর মধ্যে ফরাইজের মধ্যে একটা আছে না নি শরীর পাক, আছে না নাই? শরীর পাকের দুই অবস্থা আছে, একটা জাহিরি পাক আর একটা হইলো বাতিনি পাক। একটা হইলো জাহিরি পাক অর্থাৎ শরীরের মধ্যে কোনো নাজাসত লাগি যায় তাহলে নাজাসত কোন ধুইয়া ফেলানি। একটা হইলো বাতিনি পাক, যদি তুমি হারাম কোনো জিনিস খাইয়া থাকো তাহলে তোমার শরীর পাক হইতো নাই। কাইফা ইয়াদুল্লাহু বিহাযিহি দুআ, এই দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হইব? মান আকালা তাআমান ফাহিয়া হারামুন, যে জিনিস খাইলা এই জিনিস তোমার হারাম। যদি হারাম খাও তাহলে তোমার শরীর জাহিরি পাক না, অর্থাৎ বাতিনি না পাক। বাতিনি পাক যদি জাহির যদি পাক হয় আর বাতিন যদি না পাক হয় তাহলে তোমার নামাজ হইতো নাই। এর লাগি তোমার বাতিনও পাক করা লাগবো। আর বাতিন পাক করতে হইলে হালাল খানি খাওয়া লাগবো। আসল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেছেন, গিয়া কইলেন উদুল্লাহ আন ইয়াজআলনি মুস্তাজাবাদ দাওয়াতে ইয়া রাসূলুল্লাহ, ও হে আল্লাহর রাসূল আপনি আমার লাগি দোয়া করে দেখো আমি মুস্তাজাবাদ দাওয়াত হই যেতাম। অর্থাৎ যে দোয়া আল্লাহর দরবারে করতাম লগে লগে কবুল হই যেত। তখন নবী যে ফরমাইলা আতিবু মাতামাকা পাক খানি খাও, হালাল খানি খাও, থাকুন মুস্তাজাবাদ দাওয়াতে, তাইলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব। তাহলে যদি আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে হয় তাহলে পাক খানি খাওয়া লাগবো। তাহলে যদি দোয়া কবুল হইতে যদি পাক খানি খাওয়া লাগে তাহলে নমাজ কবুল হইতেও পাক খানি খাওয়া লাগবো। তাহলে উজুর লাগি শর্ত হইলো জাহিরের লগে পাতিনও পাক করা। কাপড়া পাক করতে হইলে কাপড়ার একটা জাহিরি পাক আছে, কাপড়ার মধ্যে নাজাসত থাকে যদি ওগুন তারে পাক করি লওয়া। এর একটা হইলো বাতিনি পাক। বাতিনি পাক হইলে এই কাপড় লওয়ার সময় হারাম পয়সা দিলইসলাই না হালাল পয়সা দিলইসলাই। যদি হালাল পয়সা দিলাও তাহলে তোমার কাপড়ার বাতিন পাক, আর যদি হারাম পয়সা দিলাও তাহলে বাতিন পাক নাই। যে মানে এই দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হইব? যে জিনিস তুমি ফিন্দিলাই গুনাহ পাক, অর্থাৎ যে জিনিস ফিন্দিলাই এগুলোর মধ্যে হারাম পয়সা হামাই গেছে। যদি কোনো মানুষের নমাজ পড়ে আর তকিয়ক ব্যবহার করে, তকিয়ক বেশ সফল লাগে না। এই তকির মধ্যে যদি এক গেছা সুতা পরিমাণ যদি ফরর হক দ্বারা তকি বানানি হয়, কিবা তো হারাম পয়সা দ্বারা তকি লয়, এই তকি লইতে যদি 100 টাকা লাগে আর 100 টাকার মধ্যে যদি 1 টাকার পরিমাণ যদি ফরর হক থাকি যায়, 1 টাকার পরিমাণ সামান যদি বনির হক থাকি যায়, 1 টাকার হক পরিমাণ যদি সুদর পয়সা লাগি যায়, 1 টাকার পরিমাণ কিবা তো 4 আনার পরিমাণ কিবা তো 1 আনার পরিমাণ পয়সা যদি কুশর পয়সা লাগি যায় তাহলে এই তকিগুর বাতিন পাক। এই তকি দ্বারা নমাজ হইতো নাই। বুঝা যার নি মাতিদা ভাই? জাহির হিসাবে তো তকি হইল সুন্নত, তকি দি নমাজ পড়ো, তকি হইল সুন্নত। মুমিনের লেবাস হইল লেবাসের মধ্যে এক তকি, একটা হইল তকি। তাইলে যদি এই তকির মধ্যে যদি 1 আনা পয়সা হারাম হয়ে যায় তাইলে এই তকি যদি তোমার মাথার থাকে সুন্নত তো আদায় দিব, নমাজ আদায় হইতো নাই। মাতিকে বুঝা গেছে নি? কত না গীতের লাগে সুন্নত আদায়
ওইব নমাজ আদায় হইতো নাই। আর এই সুন্নত কিভাবে সুন্নত আদায় দিব যে সুন্নতর মধ্যে ফরর হক লাগি গেছে কি? গতিকে ফরর হক যদি লাগে তাহলে সুন্নত আদায় হইতো নাই, নমাজ হইতো নাই। এর লাগি যদি হারাম পয়সা তোমার তকির মধ্যে থাকে তাহলে এই তকির প্রয়োজন নাই, তুমি আনা তোকে নমাজ পড়িলাও তোমার নমাজ হয়ে দিব। কারণ তকি ফিন্দিয়া নমাজ খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। কোনো মানুষ যদি তকি মাথার দেয় না নমাজ পড়ে তাহলে নমাজের ফরাইজ ওয়াজিবাতের মধ্যে তকি নাই। কিন্তু তকি সুন্নত ও কারণে নবী যে ফরমাইছেন, আল্লাহ ফরমাইছেন খুজু জিনাতাকুম ইনদা লিকুল্লি মসজিদিন। যখন তুমি তাই মসজিদের মধ্যে যাইবাই, মসজিদে যাওয়ার সময় তোমার শরীরকে সুন্দর করিও, সুন্দরতারে অর্জন করিও। আর মসজিদে যাওয়ার একজন মুসল্লির সুন্দরতা হইল তার মাথার মধ্যে তকি দেওয়া। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যে কোনো মসজিদের মধ্যে যাইবাই তখন তোমার শরীরকে সুন্দর জাহিরি সুন্দর বানাইও, সুন্দরতারে তুমি এখতিয়ার করিও। আর মুমিন যখন মুসল্লি মানুষ নমাজি মানুষ মসজিদে যায় তার সুন্দরতা হইল তকি। তাইলে তকি ব্যবহার করি যদি যায় তাইলে সুন্নত আদায় হইব। কিন্তু তকির মধ্যে যদি এক সুতা যদি হারাম হয়ে যায়, এই হারাম ফিন্দিয়া যদি নমাজ পড়ে সুন্নত আদায় হইতো নাই, নমাজও আদায় হইতো নাই। কারণ এই নমাজ হারাম থাকার কারণে এই দোয়া আল্লাহর দরবারও কবুল হইতো নাই। তাইলে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তাহলে শরীরের কাপড় পাকর দুই সুরত ফাইলাম। একটা হইল কাপড়ের জাহির পাক আর একটা হইল বাতিন পাক। জাহির পাক হইল নাজাসত থেকে পাক করা, আর বাতিন পাক হইল কাপড়ে হারাম থেকে পাক করা, কাপড়ে সুতো থেকে পাক করা, কাপড়ে গুছো থেকে তাপ করা, কাপড়ে মানুষের হক থেকে পাক করা। যদি ভাইজান তুমি 5 বার হজ করি আইলাই, আওয়ার পরে তোমার বইনে 5 বছর থেকে তোমার বাড়ির তাই ফরাইজুল লাগি খুঁজার, তুমি ফরাইজ দেও নাই। আর তুমি খড্ডাই তোমার নমাজে তোমার ব্যস্ত লইয়া যাইব কি জন্নতে তোমার মানে হজে তোমার জন্নত লইয়া যাইব, এখানে কোনো সন্দেহ নাই। নমাজ পড়লে ব্যস্ত যাইবাই কোনো সন্দেহ নাই, রোজা রাখো ব্যস্ত যাইবাই কোনো সন্দেহ নাই, হজ করো ব্যস্ত যাইবাই কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যস্তর দরজার মধ্যে যে সমস্ত ফারাদার আছে সেই ফারাদারে হয়ে তোমার ব্যস্তর পারমিশন আছে, কিন্তু বনির হক এগুলো না দেওয়ার কারণে এখন স্থগিতাদেশ দেওয়া হয়ে গেছে কি যতক্ষণ পর্যন্ত বনির হক আদায় করতে নাই, হামাইতে হারতে নাই, তাইলে তোমার নমাজে তোমার হজন ব্যস্ত হারাইতে পারে না। তাইলে যখন স্থগিতাদেশ তোমার দেওয়া হয়ে গেছে, তোমার আটকা নিয়ে গেছে, বনির হক হগুন আদায় করে এরপরে ব্যস্ত যাও, তখন তোমার বনির আনা হইব। বোন যদি মরে যান সামনে আনা হইব, বোন তোমার হক হগুন আমি আদায় করতাম, তোমার ফরাইজ দিছি না বলে ভাইজান এখন তো আমার ফরাইজের দরকার নাই, তুমিও মরিয়ে গেছো আমিও মরি গেছি কি এখন আর কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার হক তুমি খিলা দিতাই বলে বইনে ওই সময় আল্লাহ শিকাইয়া দিবা ফরিস্তায়। বইনে কইব ভাইজান আমি তো গরিব থাকার কারণে অনেক সময় ফরজ নামাজ আমার কোথাহি হয়েছে, আমার অনেক নফল নামাজ ছুটিছে, অনেক রোজাও আমার ছুটি গেছে কি ভাইজান, তাহলে এই হকর বদলা আমার নমাজ গুণ, আমার রোজাও গুণ, আর আমার অনেক হুকুম ছুটি গেছে গুণ তুমি আদায় করে দিলাও। তখন আল্লাহ তারে কইব তাইর বেটির গুণ মাফ করো, তাইর গুণ দেও। তখন ভাইজান তোমার 3 বছরের হজর আমাল আছে, বনিন ছুটি দিয়ে গিয়া তাইর তোমার আমাল এগুণ বনিরে দেওয়া হয়ে গেছে গিয়া, তুমি সারা জীবন নমাজ পড়ছো, নমাজের সব বইনে লইয়া গেছে কি, সারা জীবন হজ করছো, সারা হজ বইনে লইয়া গেছে কি, সারা জীবন তবলিগ করছো, সারা শিলা বইনে লইয়া গেছে কি, এখন আর তোমার কোনো জিনিস নাই। তাইলে তোমার নমাজ আর রোজার তোমার হজে তোমার ব্যস্ত নিতে পারছে না, তোমার দুজক হারাই দিছে, আর তোমার সারা নেক আমাল তোমার বনির কাছে গেছে গিয়া। সুবহানাল্লাহ, বুঝা গেছে নি মাত বুঝা গেছে নি? তাইলে ফরর হকে ব্যস্ত নিতে পারতে না। আমি এক জায়গা তো আজ গিয়ে খুঁজলাম ওখান যে আজকাল বেশিরভাগ বাই হলে উমরা হজ করডা ও বেটাইতে কয় দিন ফাটাই লিছেন ফটোয়া দিয়া দিয়া উমরা হজ করে ব্যস্ত যায় না। আমি ইখন না কইছি না, আমি উঠিয়া কইছি ফরর হক লইয়া উমরাত কিছু কিভাবে হজিগু আদায় হইব। কিন্তু যদি মানুষে এতেরাজ ভরে এক টুকরা দিয়ে মানুষের বদনামি বানাইব, এটাই কিতা আমরা রাইতো আর দাইতো। আমি তো সাফ বাসায় কইছি না নি উমরা করতে 100 বার করো, কিন্তু ফরর হক যেগুন মারিয়া গেছো ইগুন আতকক কোনো উমরা হজে মাফ করে দিতে পারতো না। মকবুল হজ মেইন হজে মাফ করে দিলেই বনি বাইর হক মাতো না গীতার লাগি ইলা কোনো হুকুম আছে শরীয়র মধ্যে যে আমি হজ করি লইছি বাইর হক মাফ। আমারে নিজে বেটায় ফরিয়াদ করছে, আমি নিজে বিচারও গেছি 60,000 টাকার, বেটার বাইয়ে মারি দিছে, কয়েক বছর ঘুরাইছে দিছে না, এরপরে হে হজ গেছে গিয়ে উমরা হজ গেছে গিয়া বাইর হক দিছে না। আমি চ্যালেঞ্জ করে গেছি তোর উমরায় তোরে ব্যস্ত নিতে পারতো না, এখানে আমি ভুল মাতিলাম নি। ও আরোগ্যে দিলাইছে উমরা হজ করি বলে গুণা মাফ হয় না, কি কইছে গুণা মাফ হয়েছে না? গুণা মাফ হইব, কিন্তু তার বেটার হক ইগুন দেওয়া লাগবো না, লাগছো না, তখন না লাগছো না। আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করিলায় আল্লাহ মাফ করে দিলাই, বা যদি খান্দালে খান দিলায়। আল্লাহর হক হইল নমাজ, আল্লাহর হক হইল রোজা,
আল্লাহর হক হইল হজ, এটা আল্লাহর হক নানি। আল্লাহর হক যদি একজনে আস্থা জিন্দগিত কোনোদিন নমাজ পড়ছে না, আস্থা হয়ে গেছে ফেরালাইছে, এখন গড় থেকে বাড়ায় না, রাইতো খুয়ায় না, আর ঘুমেও ধরে না, রাইত কেন কিলা খুয়াইছো, সারাদিন এক হুতনো নানি, কত বিলে ঘুমাইব? 24 ঘন্টা এক দিনের রাইতে যদি 24 ঘন্টা হয়, সাধারণত আমরা 6 থেকে 8 ঘন্টা ঘুমাই নানি, মাতো না 6 থেকে 8 ঘন্টা ঘুমাই। একজন মানুষ আমরা রাইত হুতি কয়টা? সাধারণভাবে 10টা ফজরের আগে উঠি যাই, আর দেখে ফজরের নামাজ পড়ে না 7টা উঠে, এর বাদে হে ঘুমাইতে পারেনি, কও না ঘুমাইতে পারে না। আস্তার দিন যদি গইডায় ঘুমে ধরবো নি, ধরতো নাই, গোত্র 20 হয়ে যাব কি? তাইলে একজনের দুলা ফেরা লাইসেন্স হয়ে গেছে, 24 ঘন্টা এক হুতন, ইগুর আর ঘুমে ধরবো নি, মুঠেও ধরতো নাই। এখন আটিতে তো পারে না, এখন কিতা করতো? ও খালি খান্দে, আয় আল্লাহ জোয়ান কি আর আই দিছি তোমার নাফরমানির মধ্যে করিয়া, ইয়া আল্লাহ বড় বেমার তুমি আমারে দিলেইছ, আয় আল্লাহ এই নমাজও আমার উজু ঠিক রাখতাম পারি না, আমি বালা করি নমাজ পড়তাম পারি না, থইও মুমর দোলা লইছে আর শরীরটা তৈও মুম করছে, আর খরিয়া আল্লাহর দরবারে খরাই আল্লাহ আমি তো উজু করতাম, আমার আরেকজনে খরাইয়া দেওয়া লাগে, আমার বিবিরে কত বিল আমি আর ফাঁসিতাম, আমি তৈও মুম করিয়া তোমার কাছে 2 রাকাত নমাজ পড়িয়ার, ইয়া আল্লাহ আমার জিন্দগি তোমার নাফরমানি করি গেছে গিয়ে একটা ওয়াক্ত নমাজ পড়ছি না রে বা আল্লাহ। মাহবুদ আমার বেমার দে ক্ষমাইয়া দে রে বা আল্লাহ, যদি আমার বেমার খান তোরে ক্ষমাইয়া দিলা ও তাইলে আমার হক গুণ তারে আমি আদায় করবো, তোমার দরবার আমি খুঁজিয়ার দেবা আল্লাহ। আমার মৌত তো সময় পর্যন্ত করিও না, যতক্ষণ পর্যন্ত আমার হক নমাজ গুণটা আদায় হয় না রে বা আল্লাহ। হইয়া সারাদিন খান্দের আর রাত খান্দের, আর যে সময় শরীর ভালো লাগে নমাজ পড়ে খান্দিতে খান্দিতে হঠাৎ একদিন মকবুল সময় আই গেছে, কবুলিয়তের সময় আই গেছে কি আল্লাহর দরবার ফরিস্তায় আওয়াজ দিলাইছেন, আল্লাহ কইছেন যা আমার নাফরমানি তো আমার লগে নাফরমানি করছে, এখন দেখে বুঝি লাইছে নাফরমানি করে জন্য তো যাইতে পারতো না এখানদের, আর এখন আদায় করতে পারে না, যা আমার রহমত ইন্না রহমতি সবাকত আলা গজবি, আমার রহমত গজবের আগে আগে দৌড়ায়, যাও গুলামের আমি মাফ করে দিলেই আল্লাহ মাফ করে দিলেই বা সম্ভব আছে মাফ হওয়ার, কিন্তু যদি 60,000 টাকা দেয় না আল্লাহ কুক্ষণে কথা কানুন বানাইয়া তৈরি দিছেন, যার হক মারছো তার হক আদায় যতক্ষণ পর্যন্ত তার কাছে আদায় করাইছ না আমার কাছে তওবা করলে আমি মাফ দিতাম না। একজনের হক মারিয়া যদি হজ করো, হজ কবুল হইব, কিন্তু যখন ব্যস্ত যাওয়ার সময় হয়ে যাব তার হকর বদলা তোমার হজরে দেওয়া লাগবো, দিয়া হে জন্য তো যাইব, তোমার জন্য তো যাওয়া সম্ভব হইত না। ও কথা আনতা আমি কইছিলাম কয় দিন আমার গেলেছেন, ও যে যারা কমেন্ট লেখে নানি এরার আঙ্গুলিগু যখন যাওয়ার লাগি সাক্ষী হইব ইনশাআল্লাহ, ও গুনতে লেখে নানি হারাম তোবা ওতা হতা কইয়া মেসা বকলোর ব্যাপারে যা এরে আমার ব্যাপারে গাই দেয় আমি খুশ হই, আমারে যদি কমেন্ট খেয়ে কুত্তার বাচ্চাও কই দেয় আমি ওলা খুশ হই। খুশ হওয়ার মতলব কিতা জানানি, আমার ওখানে খাটিয়া নিব নানি, আমল করতাম পারিয়ার না হে নের লাভ নানি, কিন্তু কোনো আল্লাহওয়ালা মেসাও, আমি তো আল্লাহওয়ালা মানুষ না, আমি লাউরি বন্ড এক মানুষ, কিন্তু কোনো নেক মানুষের গিল্লাত যাইও না, যদি একবার 4.5 দিন হালাক হয়ে যাবে কি একবারে, ও যে খালি অনবরত লেখই না হালাক হয়ে যাবে গিয়া, খালি তা কোনো সাধারণ জিনিস নয় মানুষের গিল্লা করা। হক কইতে তো আমরা মনে করি না খালি টেকা পয়সা অগুন, হক কইল মানুষের রিবত যেগু করছো ইগু জিন্দগিত মা বইতে না যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে মাফ চাইছো না, ইলা রিবত করি না নি আমরা মাথা না গিয়ে ইলারে তো আমরা গুণা মনে করি না। ও সড়কর দ্বারও যারা বইসইন কইলে খারাপ পাইবা, ওইন ওয়াজও আইতরা না হিনো, কিন্তু একজনে আরেকজনের গিল্লা গাইতরা, এগুলো অনেক মানুষ বারইবা, ও কইলে খারাপ পাইবে তুমি দিন আমারে মানুষের বালাও খায় না, ওই তো হনো বইসইন খরকে কিলা ওয়াজ করেন কিলা না, আর কমেন্টর হারা বান্দিতরা খালি একসারা ওইতে দিতা, যদি অতক্ষণ পর্যন্ত তুমি আই গেছো তাইলে এই মফিলে আইলে কিতা তোমার অত কমর বিষয় ধরিলাই।